My dear students, তোমরা যারা আগামী 2026-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে মাধ্যমিক পরীক্ষায় বসবে, তোমাদের জন্য আজকে আমি একটা আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে আনসিন প্যাসেজ একটা অন্যতম পার্ট তোমাদের ইংলিশ কোশ্চেনের সিলেবাস অনুযায়ী, এবং এই আনসিন প্যাসেজ কখনো কোনো গল্প থেকে, কোনো মনীষীর জীবনী থেকে, কিংবা কোনো খবরের কাগজের কোনো উল্লেখযোগ্য খবর থেকে এই আনসিন প্যাসেজটি তুলে দেওয়া থাকে। এবং এর মধ্যে নানা রকম প্রশ্ন থাকে নিয়ম অনুযায়ী বা সিলেবাসের পরিকাঠামো অনুযায়ী। প্র্যাকটিস করতে করতে তোমরা দেখবে যে একই ধাঁচের প্রশ্ন বিভিন্ন সময়ে আসছে, এবং সেই প্রশ্নগুলো খুব সহজেই উত্তর করা সম্ভব যদি তোমরা প্যাসেজটি কয়েকবার খুব ভালো করে মন দিয়ে পড়ো। প্রথমত, প্যাসেজটি পড়ার সময় অজানা শব্দগুলো তোমরা চিহ্নিত করবে। আগে পিছের শব্দগুলো দেখে সেই শব্দগুলোর অর্থগুলো তোমরা অনুমান করবার চেষ্টা করবে। আমি বর্তমানে যে প্যাসেজটি তোমাদের পড়ে শোনাচ্ছি সেটি আসলে 2022-23-এর মাধ্যমিক টেস্ট পেপার থেকে নেওয়া। এটা একটা পুরনো খবর। দ্য টেলিগ্রাফ তোমরা শুনেছ, বিখ্যাত একটি ইংরেজি দৈনিক। সেই টেলিগ্রাফে এই খবরটি প্রকাশিত হয়েছিল মে 8, 2022। আমি পড়ে শোনাচ্ছি। রিড দ্য ফলোইং প্যাসেজ। নিচের প্যাসেজটি ভালো করে পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা উত্তর করো। A massive artificial lake was formed. বিরাট একটা কৃত্রিম হ্রদ তৈরি হয়েছে। After a landslide blocked a tributary of the Janskar River, which burst early yesterday. অর্থাৎ গতকাল জান্সকার রিভারের উপরে মিশে যায় এরকম একটা ট্রিবিউটারি, একটা নদী, শাখা নদী, ছোট নদী। এটা ল্যান্ডস্লাইডের ফলে সেই ট্রিবিউটারিটা, যে ছোট্ট নদীটা বড় নদীর সঙ্গে মিশে যাচ্ছে, জান্সকার নদীর সঙ্গে মিশে যাচ্ছে, সেই ছোট্ট নদীটার উপরে ল্যান্ডস্লাইড হয়ে পাহাড় ভেঙে, পাহাড়ের থেকে পাথর মাটি ভেঙে পড়ে সেই নদীটা যখন ব্লক হয়ে যায়, সেখানে একটা বিরাট বড় কৃত্রিম হ্রদ তৈরি হয়েছে। একটা জল প্রবাহিত হচ্ছে, সেই জলটা যদি যেতে না পারে তাহলে কি হবে? আটকে যাবে। আটকে গেলে সেখানে অনেকটা জল জমে যাবে, এবং সেই জলটা জমে যাওয়ার ফলে সেখানে একটা কৃত্রিম হ্রদ সৃষ্টি হয়েছে। It prompted hundreds of terrified residents in Ladakh. লাদাখের শত শত মানুষকে, অধিবাসীকে আতঙ্কিত করেছে এই বিষয়টি, এবং তারা আতঙ্কিত হয়ে পালিয়ে গেছে টু ফ্লি দেয়ার হোমস, বাড়ি থেকে, অ্যান্ড রেইজড কোয়েশ্চেন্স ওভার আর্মি ক্লেমস অফ ক্লিনিং দ্য ব্লকেজ থ্রু কন্ট্রোলড ব্লাস্টস লাস্ট মান্থস। অর্থাৎ আর্মি বিভিন্নভাবে বিস্ফোরণ ঘটিয়ে এই যে ব্লকেজগুলো, সেগুলো পরিষ্কার করবার চেষ্টা করছে গত কয়েক মাস ধরে। তাহলে আর্মি এতদিন ধরে কি করলো? সেনাবাহিনীর প্রতি তারা প্রশ্ন তুলেছে, ওই গ্রামবাসীরা যারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাড়ি থেকে। অফিসিয়াল সেড ওয়াটার ফ্রম দ্য লেক সোয়াম্পড ফার্মল্যান্ডস।
সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যে জলটা হঠাৎ এখানে ফুলে ফেপে উঠেছে, তার ফলে প্রচুর কৃষি জমি প্লাবিত হয়েছে, জল জমে গেছে। ওয়াস্ট অ্যাওয়ে ব্রিজেস, অনেক ব্রিজ ধুয়ে মুছে গেছে, ভাসিয়ে নিয়ে গেছে। অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার, বাড়ি ঘর প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট নো ক্যাজুয়ালিটিস ওয়ার রিপোর্টেড, কিন্তু কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ক্যাজুয়ালিটি মানে এখানে দুর্ঘটনার ফলে মৃত্যু, এটাকে ক্যাজুয়ালিটি বলা হয়। 8 সাসপেনশন ব্রিজেস, সাসপেনশন ব্রিজ মানে যেগুলো কেবল বা কর্ড দিয়ে লাগানো থাকে, দূরে কোনো পিলারের সঙ্গে অ্যাঙ্কার করা থাকে এই কেবলগুলো, আর ব্রিজটা মনে হয় কি ভাসমান, যেমন আমাদের বিদ্যাসাগর সেতু কলকাতা, দূরের থেকে মনে হয় যেন সুতো দিয়ে বাঁধা একটা পাটাতন, সেইটাকে বলা হচ্ছে আসলে সাসপেনশন ব্রিজ। 3 মোটরেবল ব্রিজেস, 3টা মোটরেবল ব্রিজ, অর্থাৎ যে ব্রিজগুলোর উপর দিয়ে মোটর গাড়ি যাতায়াত করতে পারে। আর স্কুল, একটা স্কুল, এগ্রিকালচারাল ল্যান্ড, কৃষি জমি, অ্যান্ড প্লান্টেশন অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার হ্যাভ বিন ওয়াস্ট অ্যাওয়ে। নদীর ধার দিয়ে যে প্লান্টেশন করা হয়েছিল, গাছপালা লাগানো হয়েছিল, সব ভেসে গেছে। পিপল ওয়ার ভেরি স্কেয়ার্ড, লোকে খুব আতঙ্কিত হয়েছে। অ্যান্ড মেনি ভিলেজার্স হ্যাভ শিফটেড টু সেফার প্লেসেস, এবং বহু গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। সেরিং অ্যাগনাস, অ্যাংডাস, এগুলো একটু আনকমন নেম। সেরিং অ্যাংডাস, দ্য কার্গিল অটোনমাস হিল কাউন্সিলস এক্সিকিউটিভ কাউন্সিলর। কার্গিল অটোনমাস হিল কাউন্সিল অর্থাৎ KAHC, এর যে এক্সিকিউটিভ কাউন্সিলর, সেখানকার পদাধিকারী জাংস্কারের, তিনি বলেছেন যে এই ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ কতটা ব্রিজ ভেসে গেছে, কতটা স্কুল ক্ষতি হয়েছে, কতটা মানুষের ক্ষতি হয়েছে, সব রিপোর্টগুলো উনি জানাচ্ছেন। টোল্ড দ্য টেলিগ্রাফ, টেলিগ্রাফকে এই খবরগুলো তিনি দিয়েছেন। দ্য 15 কিলোমিটার লং লেক ওয়াজ ফর্মড ইন জানুয়ারি আফটার ল্যান্ডস্লাইড ব্লকড দ্য ফুকটাল। 15 কিলোমিটার লম্বা একটা হ্রদ এভাবে তৈরি হয়েছে ল্যান্ডস্লাইড ব্লক হওয়ার জন্য। আর এই জায়গাটার নাম হচ্ছে কোথায়? ফুকটাল। ব্লক দ্য ফুকটাল। ফুকটাল হচ্ছে একটা ট্রিবিউটারি অফ দ্য জাংস্কার। জাংস্কার নদী, বড় নদী, তার একটা ট্রিবিউটারি, অর্থাৎ ফুকটাল নামে ট্রিবিউটারিটা, অর্থাৎ ছোট্ট একটা নদী, সে তীব্র গতিতে প্রবাহিত হয়ে জাংস্কার যে মূল নদী সেখানে মিলিত হয়। সেই ফুকটালের উপরে ব্লকেজটা হয়েছে এবং তার ফলে 15 কিলোমিটার লম্বা একটা আর্টিফিশিয়াল হ্রদ তৈরি হয়েছে। At an altitude of 13,000 feet, ভাবা যায় 13,000 ফিট উচ্চতায় এই ঘটনাটা ঘটেছে। অ্যারাউন্ড 100 কিলোমিটার ইস্ট অফ পদাম। পদম থেকে 100 কিলোমিটার ইস্ট অর্থাৎ পূর্ব প্রান্তে। দ্য হেডকোয়ার্টার্স অফ দি জাংস্কার রিজিয়ন ইন কার্গিল। কার্গিলের যে জাংস্কার রিজিয়ন আছে, সেখানকার যে হেডকোয়ার্টারগুলো আছে, এই জায়গাটায় এই দুর্ঘটনাটা ঘটেছে। এটা প্রাকৃতিক বিপর্যয়, ন্যাচারাল ক্যালামিটি। The authorities had to close the 150 kilometer চাদর ট্র্যাক। চাদর ট্র্যাকটাকে বন্ধ রাখতে হয়েছে। A hauntingly beautiful journey on the icy surface of the frozen Janskar for the safety of trekkers and civilians. ট্রেকার যারা পাহাড়ে যায়, যারা পাহাড়ে ভ্রমণ করতে যায়, ট্রেক করে, দূরে কোনো পাহাড় চূড়া আবিষ্কার করতে যায়, বেড়াতে যায়, এবং যারা সিভিলিয়ান সাধারণ মানুষ, তাদের নিরাপত্তার সাথে এই 150 কিলোমিটার যে চাদর ট্র্যাক সেটা বন্ধ করা হয়েছে। এই চাদর ট্র্যাকটা কিন্তু খুব অত্যন্ত সুন্দর, অতি মনোরম,
হন্টিংলি বিউটিফুল জার্নি। এই রাস্তা দিয়ে অদ্ভুত সুন্দর একটা যাত্রাপথ। সেটা কিসের উপরে? অন দ্য আইসি সারফেস অফ দি ফ্রোজেন জামস্কার। তা আমি এই প্যাসেজটা তোমাদের পড়ে শোনালাম, মিনিংগুলো বলে দিলাম। তোমরা এই প্যাসেজটি পড়বে। মাধ্যমিক 2022-23 টেস্ট পেপারে রয়েছে, 85 পেজে। পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর করবার চেষ্টা করবে। যে নতুন শব্দগুলো আমি তোমাদের অর্থসহ ব্যাখ্যা করলাম, এগুলো তোমাদের ইংরেজি ভাষা বুঝতে সহায়ক হবে, সহায়তা করবে। তোমরা অনেক ভালো থেকো। প্রত্যেককে আমার শুভেচ্ছা।